অহরে, বলি আমার কথা একটু মন দিয়ে শুনবি। হ্যাঁ মা, বলো। আয়, এখানে বস দেখি। বলি এভাবে আর কদিন চলবে বাবা? আমার তো বয়স হয়েছে, এবার একটা বিয়ে কর বাপ। কি যে বলো মা, আমার এখন বিয়ে করবার সময় কোথায়? হ্যাঁ, তোর তো এখন বিয়ে করার মতো সময় নেই। আমি যখন থাকবো না, তখন ঠিক বুঝবি। তোমাকে না কত করে বলেছি মা, অমন করে বলবে না কখনো। ওরে পাগল, শোন, আমি মরে গেলে যে তোকে রান্না করে খাওয়ানোর মতো কেউ থাকবে না। শোনো মা, আমার রান্না আমি নিজে করে খেতে পারবো। আর তোমার কি মনে নেই, তোমার বড় ছেলে আর তোমার বড় বৌমা তোমার সাথে কি করেছে? ওরে, সবাই কি আর একরকম হয়? আমার জানবার দরকার নেই মা, আমি বিয়ে করব না, ব্যাস। তুমি থাকলেই হবে। পাগল ছেলে, আমি কি আর সারা জীবন থাকবো রে? ওহ, এইসব কথা বাদ দাও তো। মা, আমি এখন চললাম। আজ কতদিন হয়ে গেল, মাকে দেখি না। মাকে বুঝি খুব দেখতে ইচ্ছে হচ্ছে? আসলে মা আমাদের দুই ভাইকে খুব ভালোবাসে। আদিক্ষেতা দেখে আর বাঁচি না। কোন মা তার ছেলেদের ভালোবাসে না শুনি? তোমার মতো পাষাণ হৃদয়ের মানুষ এগুলো বুঝবে না। কি? তুমি আমাকে পাষাণ বলতে পারলে? তাছাড়া কি বলবো? হ্যাঁ, যত দোষ তো সব আমার। তোমার ভাই বসে বসে খাবে, তোমার মা পায়ের উপর পা তুলে বসে খাবে, আর সব কাজ আমাকে একা একা করতে হবে। তাই তো আলাদা হয়েছি। আচ্ছা, বাদ দাও গিন্নি, যা হয়ে গেছে তা নিয়ে আমি আর কথা বলতে চাই না। হ্যাঁ, সব তো আমারই দোষ। নে বাবা, এই হলো মেয়ে মানুষের দোষ। একটু কিছু হলেই হয়েছে, কেঁদে কেটে একদম নদী বানিয়ে ফেলে। দাদা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বল, কি বলবি? আমার কিছু বাঁশ লাগবে। আমি কোথা থেকে বাঁশ কাটবো একটু দেখিয়ে দিলে ভালো হয়। বাঁশ দিয়ে কি করবি তুই এখন? বাঁশ দিয়ে পুকুরের চারপাশে ঘিরে দেব, যাতে করে বাইরের কোনো কিছু পুকুরে ঢুকতে না পারে। এখন কি বাঁশ কাটবার মতো আছে নাকি? আমার তো বেশি লাগবে না, দু একটা হলেই হবে। শুনতে পেলে না তোমার দাদা কি বললো? আমি তো তোমার সাথে কথা বলতে আসিনি। আমার সাথে কথা বলতে আসোনি তো কার সাথে কথা বলতে এসেছো শুনি? আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি, তুমি চুপ থাকো। ওগো দেখো দেখো, তোমার ভাই আমার সাথে কেমন আচরণ করে। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বউয়ের সাথে এমন খারাপ ব্যবহার করছিস? দেখো দাদা, আমার বাঁশের দরকার, তুমি দেবে কিনা বলো। না, আমি তোকে বাঁশ দেব না। তুই কি করবি? দেখো দাদা, এখন কিন্তু তুমিও বেশি করছো। ওই বাঁশে তোমারও যেমন অধিকার আছে, আমারও ঠিক ততটাই অধিকার আছে। কি? তুই অধিকারের কথা বলিস? যা, আমি তোকে বাঁশ দেব না। দেখি তুই কি করতে পারিস। কি রে, কোথা থেকে এলি? কোথা থেকে আসবো আবার? মুখ দেখে তো মনে হচ্ছে ধুঁয়ো উড়ে যাচ্ছে রাগে। কি হয়েছে বল দেখি। কি আর হবে, তোমার বড় ছেলের কাছে গিয়েছিলাম বাঁশ কাটবার জন্য। তা কি হলো শুনি? আর কি, তোমার ব্যাটার বউ আমাকে কত কথা শুনিয়ে দিল। তোমার ছেলেও তাতে সাই দিয়ে আমাকে তো মারতেই যাচ্ছিল। তুই তো জানিস সবই, তারপরও কেন গেলি ওখানে? আচ্ছা মা, তুমি বলো তো, আমার কি বাঁশবাগান থেকে একটা বাঁশ কাটবারও অধিকার নেই?
শোন রে বাবা, এখন তো নিজের ভাই যদি তোর শত্রু হয়, তাহলে তুই কি করবি বল? তোমার জন্যই তো কিছু বলতে পারি না। তুমি না থাকলে তারপর ওদের মজা আমি দেখাবো। তা বাঁশ দিয়ে কি করবি শুনি? পুকুরের চারপাশটা একটু ভালো করে ঘিরে দেওয়া দরকার, বাইরে কোনো ময়লা আবর্জনা যাতে পুকুরে না পড়ে। শোন, ঘরের পিছনে গিয়ে দেখ, ওখানে কটা বাঁশ কাটা আছে। ওগুলো দিয়ে তোর কাজ হবে না? ঘরের পেছনে আবার বাঁশ আসলো কোথা থেকে, মা? তোর দাদা কয়েকদিন আগে কাজ করে ওগুলো এখানে রেখে গেছে। ও আচ্ছা, তাহলে তোমাদের মা ছেলের তলে তলে ঠিকই মিল আছে। ওরে পাগল, তোর জন্য আমার যতটুকু পড়ে, বিমলের জন্যও আমার ততটুকুই পড়ে রে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি, আমাকে আর বোঝাতে হবে না। যা যা, এখন তোর কাজ শেষ করে আয়। মা, ও মা, হ্যাঁ রে বাপ, বল কি বলবি? এই দেখো মা, এই বাঁশটা বেঁচে গেছে। কোথায় রাখবো মা? কোথায় রাখবি জানিস না তুই? জায়গা না পেলে চালের ওপর রেখে দে। আমি চললাম মা, একটু পাড়ার মধ্য থেকে ঘুরে আসি। যা তবে, তাড়াতাড়ি আসিস, একটু পরেই আবার সন্ধ্যা হয়ে যাবে। ঠিক আছে মা। ও হরি, বলি কোথায় চললি এই অবেলায়? কোথায় আর যাব, ভাবলাম একটু চা খেয়ে আসি, কিন্তু এখন তো দেখছি তোর দোকানে বসবার জায়গা নেই। কি বলিস রে হরি? আরে এত জায়গা ফাঁকা পড়ে আছে, আর তুই বসবার জায়গা দেখতে পেলি নে? না, তোর দোকানে তো সব বড়লোক মানুষ বসে, আমার মতো গরিব মানুষ বসলে যে তাদের জাত মান চলে যাবে। আমার জন্য এসব কথা বলছে রে, তুই কি কিছু বুঝিস নে? সে তো বুঝতেই পারছি, তোমাদের দুই ভাইয়ের তো আদায় কাঁচকলায় সম্পর্ক। কি সব বকিস? দেখ ও কি বলে। বস বস হরি, আমি তোকে চা দিচ্ছি। কি হরি, চা কেমন হয়েছে? ওই একই তো চা রোজ খাওয়াও, তাহলে আর ভালো মন্দ বুঝবো কেমন করে? আরে তা না, চায়ের স্বাদটা ঠিক আছে তো? হ্যাঁ, তা ঠিক আছে বটে। এই নে টাকা। আরে না, আজ তোর থেকে আর টাকা নেব না। কেন রে, তুই কি ভোটে দাঁড়াবি নাকি যে ফ্রিতে চা খাওয়াচ্ছিস? না না, এমনি, তুই যা। শোন শোন, আমি সব বুঝি, আমি কারো টাকায় চা খেতে আসিনি, আর আমি ফ্রিতেও চা খেতে আসিনি। এই নে টাকা। দেখেছো বিমলদা, তোমার ছোট ভাই, সে একদম নাছোড়বান্দা, তাকে বোঝানো কি আমাদের সাধ্য? পাগলটা আমার উপর অভিমান করে এসব করে বেড়াচ্ছে, একদিন সব ঠিক হয়ে যাবে। বুঝেছো মা, আজ তোমার বড় ছেলে আমাকে চা খাওয়ানোর জন্য কত চেষ্টা করলো, আমি কি আর সেই পাগল আছি? কেন রে, কি হলো আবার আজ? আমি চা খেতে যে দেখি তোমার ছেলে আগে থেকেই সেখানে বসে, তারপর চা খেয়ে চলে আসবো, কিন্তু দোকানদার টাকা নেবে না। তখন বুঝলাম তোমার ছেলে আমাকে ওর টাকায় চা খাওয়াতে চায়। হা 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 হা, হাজার হলেও আপন ভাই তো। দরকার নেই আমার অমন ভাইয়ের, এ যেন জুতো মেরে গরুদান, বইয়ের সামনে গেলেই কেমন ভেজা বেড়াল হয়ে যায়। আমার শরীরটা ভালো লাগছে না, কাল একবার বিমলকে আসতে বলে আসিস তো।
মা, ও মা, একবার তাড়াতাড়ি বাইরে এসো। কি হলো? এই সকাল সকাল এত জোরে জোরে কেউ ডাকে? দেখো দেখো মা, চালের উপর কেমন বাঁশ গাছ হয়ে গেছে। এ কি রে, এ তো কোনোদিন দেখিনি। আমিও তো এজন্য ভাবছি। হয়েছে তো হয়েছে, এতে তো তোর ভালোই হবে। তোর মাঝে মাঝে তো বাঁশ লাগেই। তাই বলে টিনের চালে বাঁশ গাছ কেউ বিশ্বাস করবে? যে যা বলে বলুক, তাতে তোর কি? তুই তোর কাজ কর। একবার বিমলকে ডেকে আন গিয়ে। ঠিক আছে মা, আমি চললাম। আরে হরি, এই সাত সকালে তুই? মা তোমাকে ডেকেছে, চলো একবার আমার সাথে। মা ডেকেছে, চল চল। কি রে হরি, তোর তো দেখছি কপাল খুলে গেছে রে। তা কি দেখে বুঝলে আমার কপাল খুলে গেছে? টিনের চালে বাঁশ গাছ চাষ করেছিস, তার মানে তো তুই অসম্ভবকে সম্ভব করতে পারিস রে। হ্যাঁ, তাই তো করেছি। মা, ও মা, মা, ও মা, তোমার শরীর ঠিক আছে তো? কি ঢং, মাকে যেন কত ভালোবাসে, যত সব। হ্যাঁ রে বাবা, আমার শরীর ঠিক আছে। তোকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই হরিকে দিয়ে ডেকে পাঠালাম। ও আচ্ছা মা।